আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ রুবাইশা। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম বিয়েবাড়ির ব্লগ পার্ট 2 নিয়ে। এর আগে আমি একটি মেকআপ ব্লগ আপলোড দিয়েছিলাম, সেই মেকআপ করেই আমি চলে এসেছি এই বিয়েবাড়িতে। আর এই হচ্ছে বিয়ের ভেন্যু, যেটা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে ছিল, তাই আমরা কিন্তু একটি আর্লি পৌঁছে গিয়েছিলাম। আর ইনি হচ্ছে বিয়ের বর, যে ফটো সেশনে খুবই বিজি ছিল, তাই তাকে আর বিরক্ত না করে আমরা একটু বসে এদিক সেদিক দেখছিলাম। বাট আমার মেয়ে রুবাইশা, সে কি বসে থাকার পার্সন? সে সেন্টারের এক কোণা থেকে আরেক কোণা দৌড়ে বেড়াচ্ছিল, আর তার বাবা এই যে তার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছে। বাট আমি তো গিয়েছিলাম বাবা মেকআপ করে, সো নো রানিং ফর মি। তাই আমি কি করলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের এই সব কীর্তি কারখানা ভিডিও করছিলাম আর মজা নিচ্ছিলাম। এরপরে আমি গেলাম একটু ঢং করে পিকচার তুলতে, ভিডিও করতে। বাট রুবাইশার বাবা ইজ আ ভেরি ভেরি ব্যাড ফটোগ্রাফার। সে আমার একটা সিঙ্গেল পিক বা ভিডিও তুলে দিতে পারেনি। আর এই যে তার মেয়ে, দেখেন কি করছে, মনে হয় যুগ যুগ থেকে না খাওয়া। আমি আর কি করব, বোরহানি দিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম। আর এর মধ্যেই স্টার্টার সার্ভ করে দেওয়া হলো। স্টার্টারে ছিল রুমালি রুটি, গ্রিল চিকেন উইথ মিক্সড ভেজিটেবল, সালাদ, আর একটা সসও কিন্তু দেওয়া হয়েছিল। তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। ভাই রে ভাই, যেই খাওয়া শুরু করলাম অমনি ক্যামেরাম্যান আমার সামনে এসে হাজির। তাই আমি একটু সতর্ক হয়ে খাবারটা খেতে লাগলাম, আর ওর মধ্যে সে আবার এসে আমার পেছনে দাঁড়িয়ে গেল। কি আর করব, তার প্রতি কনসেন্ট্রেশন বাদ দিয়ে খাওয়ায় কনসেন্ট্রেশন দিলাম। এর মধ্যে আমার মেয়ে রুবাইশাকেও কিন্তু আমি খাওয়ানোর ট্রাই করলাম। তা না হলে তো আপনারাই বলবেন, কেমন মা, একলা একলাই খেলো, বাচ্চাটাকে একটু দিল না। কিন্তু আমার মেয়ে রুবাইশা, সে কি খাওয়ার মানুষ? ওই যে দেখেন, খাবারটা কিন্তু পাট করে সে মুখ থেকে ফেলে দিল। আমিও তো ছেড়ে দেওয়ার লোক না, আমিও আবার তার মুখে খাবার পুড়ে দিলাম। এবার কিন্তু সে খাবারটা খেয়ে নিল। তো আমরা মা মেয়ে খেতে খেতে গরম গরম রোস্ট চলে আসলো, আর রুবাইশার বাবা পাট করে একটা লেগ পিস আমার প্লেটে তুলে দিল। বিয়েবাড়ির লেগ রোস্ট আমার সবচাইতে ফেভারিট একটা খাবার। আমার মতো বিয়েবাড়ির লেগ রোস্ট কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। তো আমি আবার আমার মেয়েকে একটু খাবার মুখে দিয়ে দিলাম, কিন্তু সে কিন্তু খাচ্ছে না, সে কিন্তু খাবারটা ফেলেই দিচ্ছে। এই যে দেখেন, এখনই খাবারটা ফেলবে, এই এই যে ফেলে দিল। এর মধ্যে সার্ভ করা হলো গরম গরম ধোয়া ওঠা জাফরানি পোলাও। আমি ওই গরম গরম পোলাও রোস্ট দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। গরম গরম পোলাও আর রোস্টের কম্বিনেশন কার কেমন লাগে আমাকে কিন্তু জানাতে একদমই মিস করবেন না। মাঝে মাঝে বোরহানি খেয়ে আমি একটু গলাটা ভিজিয়ে নিচ্ছিলাম, আর এই যে এক কামড় শসা আর কাঁচামরিচ খেয়ে খাবারের টেস্টটা দ্বিগুণ করে নিচ্ছিলাম। আর আমার খাবার শেষ না হতেই রুবাইশার বাবা দেখেন কিভাবে আমার প্লেট ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। আমি একটু রাগও করে নিলাম। আমি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে খাবার খেতে পছন্দ করি। এভাবে প্লেট ভর্তি খাবার নিয়ে খাওয়া আমার একদমই পছন্দ না। আপনারাও কিন্তু এভাবে প্লেট ভর্তি করে কখনোই খাবেন না। যতটুকু দরকার ততটুকু খাবেন, আবার দরকার হলে নেবেন। তো এই যে বলতে বলতে আমার রোস্ট খাওয়া কিন্তু প্রায় শেষ। আমি এই রোস্টটা খাচ্ছিলাম আর ভাবছিলাম হাড্ডিটা কি খাবো না খাবো না, কারণ এই হাড্ডিটা চিবিয়ে খেতে অনেক মজা। বাট চিন্তা করলাম বিয়ে বাড়ি, খাওয়া যাবে না, তাই রেখে দিলাম। এর মাঝখানে রুবাইশার বাবা আরেক টুকরা গোশত কিন্তু আমাকে দিয়ে দিল। তো আমি আর কি করব, আবার একটু বোরহানি খেয়ে গলাটা ভিজিয়ে বিফ দিয়ে গরম গরম পোলাও খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তার মাঝখানে আমার মেয়েকে আরেকবার খাওয়ানোর চেষ্টা করলাম, বাট কোনোভাবেই একটা দানাও কিন্তু সে মুখে নিচ্ছিল না। আরেকদিকে তার বাবা আমার প্লেটে একটু পর পর খাবার দিয়েই যাচ্ছিল। ফাইনালি তাদের বাবা মেয়ে দুইজনের কাছে আমি হেরে গিয়ে নিজের খাবারের দিকে কনসেন্ট্রেট করলাম এবং সুন্দরভাবে নিজের খাওয়াটা কমপ্লিট করার চেষ্টা করলাম। বাট আমার মেয়ে খাবারের এক্সপার্ট না হলে দুষ্টামিতে কিন্তু ওয়াও। এই যে দেখেন, ক্যামেরার দিকে তাকিয়ে কেমন দুষ্টামি সে করছে। আমার মতো এরকম দুষ্টু বেবি কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। শেষ পাতে সার্ভ করা হলো জর্দা রাইস উইথ মালাই। এটাও কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ ইন ডেজার্ট। তো আমি আমার এই ফেভারিট ডিশ দিয়ে মিষ্টি মুখটা করেই নিলাম। আর হ্যাঁ, বিয়ে বাড়িতে এসেছি, বিয়ের কোণেকেই তো এখন পর্যন্ত আপনাদের দেখালাম না। এই যে দেখেন বিয়ের কোণে। আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন যে বিয়ের বর কোণে আর আমাদের ড্রেসের কালার কিন্তু প্রায় সেম ছিল? এটা একটা কোইন্সিডেন্স ছিল, যেটা খুবই মজার ছিল।
বিয়েবাড়ির খাবার খাওয়াও শেষ, বরকনের সাথে পিকচার তোলাও শেষ, শেষমেশ একটা পান খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর হ্যাঁ, এই বিয়েবাড়ির প্রতিটি খাবারই কিন্তু ছিল 10-এ 10 পাওয়ার মতো। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।